কি বলতে চাও তোমরা? আমার বাড়িতে বই এসে তোমরা বলতে চাইছো যে প্রত্যুষ সংকল্পকে খুন করেছে, আর সেটা তোমরা আমাকে বিশ্বাস করতে বলছো। আই এম দ্য লাস্ট পার্সন। আমি কোনোদিন সেটা বিশ্বাস করব না। তোমরা প্রত্যুষকে জানো না, আমি প্রত্যুষকে জানি। দেখো, আমি প্রত্যুষ সংকল্প কাউকেই চিনি না, জানি না। আর আমি কিন্তু তোমার বাবা মার কথায় ইনফ্লুয়েন্সড হয়ে এখানে আসিনি। আমি ব্যাপারটাকে নিরপেক্ষভাবে ভাবতে চাইছি, বোঝার চেষ্টা করছি। তদন্ত কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না, তাই আমি চাই ইনভেস্টিগেশন হোক, পুলিশ ইনভেস্টিগেশন করুক। তাতে যদি দেখা যায় প্রত্যুষ নির্দোষ, ছাড় পেয়ে গেল। বিচারটা পুলিশকেই করতে দাও। আমি একটা কমপ্লেন লজ করে এসেছি। প্রত্যুষের কোনো ক্ষতি হোক সেটা আমি কিন্তু কোনো মূল্যেই চাই না। কিন্তু অর্ণা, তুমি তো এটা নিশ্চয়ই চাও যে সংকল্পকে কে খুন করেছে সে ধরা পড়ুক। যে তোমার জীবনটাকে এভাবে শেষ করে দিল, সংকল্পের মতো এমন একটা ব্রাইট ছেলেকে শেষ করে দিল, তার মোটিভটা কি সেটা তোমার জানতে ইচ্ছা করছে না? 100 বার জানতে চাই। তাই যদি চাও তাহলে আমাদের সঙ্গে কোঅপারেট করো। দেখো, আমরা তো তোমার খারাপ চাই না, কিন্তু সংকল্পর আত্মীয় স্বজনের কাছে আমরা মুখ দেখাতে পারছি না। ওরা তো তোমাদের বনিবনার কথা জানতো। অনেক সন্দেহের তীর উঠে আসছে, আর কিছু তোমার দিকেও আছে। তো তুমি কি চাও না এটা থেকে মুক্ত হতে? তুমি কি চাও না যে সংকল্পর খুনের একটা তদন্ত হোক? অবভিয়াসলি চাই বাপি। আমি চাই সংকল্পকে যে খুন করেছে সে প্রকাশে আসুক। কেন সে সংকল্পকে খুন করেছে সেটা আমি জানতে চাই। দেখো, আমাদের কাছে সেটা পরিষ্কার, কিন্তু সেটা আমরা বলছি না কারণ তুমি বিশ্বাস করবে না। তাই চাইছি যে পুলিশ নিজের মতো করে একটা তদন্ত করুক। তোমরা কি বলতে চাইছো? আরে আমরা যাই বলি না কেন তার তো কোনো দাম নেই। আমরা যদি বলি যে প্রত্যুষ খুনি, পুলিশ তো প্রত্যুষকে ধরবে না, তারা প্রমাণ চাইবে, আর আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। কিন্তু এটাও ঠিক যে সংকল্প এই পৃথিবী থেকে সরে গেলে যে লোকটা সব থেকে বেশি বেনিফিটেড হয় সে হচ্ছে প্রত্যুষ। প্রত্যুষ অ্যাম্বিশাস, সে গান বাজনা করে নাম করতে চেয়েছে, সেরকম নাম হয়নি, অর্থের কোনো সংস্থান নেই। তাই সংকল্প এই পৃথিবী থেকে সরে গেলে সে তোমার সঙ্গে তার পুরনো সম্পর্ক ঝালিয়ে নিতে পারত, তারপর তোমাকে বিয়ে করে কবজা করতে পারত, আর তারপর আমাদের যা সম্পত্তি আছে, যা আমাদের অবর্তমানে তুমি পাবে, সেগুলো পেয়ে যেত। সেই আশা করে এই কাজটা কি প্রত্যুষ করতে পারে না? বারবার এক কথা কেন বলো তোমরা? তোমাদের এই কথাগুলো না এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বার করে দিই আমি। প্রত্যুষকে আমার থেকে ভালো কেউ চেনে না। ও এরকম ছেলে নয়। কারোর অর্থের ওপর কোনোদিনও লোভ নেই, নজর নেই, আত্মসম্মান জ্ঞান আছে ও। আর ও এরকম বাড়ির ছেলে নয়। এই বাজে কথা বলো না তো একদম। ওর বাবা এই বয়সে এসে একজন মহিলাকে নিয়ে এসে বাড়িতে রেখেছে, প্রত্যুষের মাকে ডিভোর্স দিয়েছে এই বয়সে, আর তুমি বলছো যে ওই বাড়ির ছেলে এরকম নয়, ওর ফ্যামিলি ভালো। প্লিজ, আর যাই বলো ওই ফ্যামিলিকে ভালো বলো না অন্তত। ওই মহিলাকে নিয়ে এসে থাকে না, ওই মহিলাকে বিয়ে করেছে। সে যা খুশি হোক, যার এত বড় বড় ছেলে, যার মধ্যে একজনের বিয়ে হয়ে গেছে, সেই রকম বাবা এরকম একটা কাজ করতে পারে? আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না, অন্য একটা ফ্যামিলিকে নিয়ে ডিসকাশন করে কি লাভ? আমিও তো সেটাই বলছি অর্ণা, কি লাভ? তুমি এইমাত্র বললে না ভালো ফ্যামিলি ভালো ছেলে, তাই তো কথাটা উঠলো। যাক, এসব কোনো কাজের কথা নয়। দেখো, আমি তোমায় বলছি, তুমি নিরপেক্ষভাবে ভেবে দেখো। হ্যাঁ, প্রত্যুষ হয়তো তোমার কাছে খুব দামি, সংকল্পও তো দামি, কারণ তুমি তো নিজেই বলেছো সংকল্পকে আঁকড়ে তুমি সারা জীবন বাঁচতে চেয়েছিলে।
সত্যি বলেছি, মিথ্যে বলিনি। দেখো, সত্যি যদি তাই হয় তাহলে তো সংকল্পর খুনিকে তোমাকে খুঁজে বার করা উচিত, তাকে শাস্তি দেওয়া উচিত। নাহলে দেখো, সংকল্পর আত্মা যদি কোথাও থেকে থাকে সে তো শান্তি পাবে না। ফাইন, তোমরা কেসটা নিয়ে এগো। আমি চাই নিরপেক্ষভাবে তদন্ত হয়ে আসল খুনি ধরা পড়ুক, আর তার যেন শাস্তি হয়। হ্যাঁ, দেখো, তুমি তোমার বাবার সাথে কোঅপারেট করো। তোমার বাবা একটা এফআইআর লঞ্চ করেছে, পুলিশ তৎপর হয়ে কাজ করবে। আমি তাদের বলে রেখেছি যে তারা এলে তুমিও কিন্তু কোঅপারেট করো। করবো কোঅপারেট। সংকল্পের খুনিকে সেটা আমি জানতে চাই, তার কি উদ্দেশ্য ছিল, আর তার যেন উপযুক্ত শাস্তি হয়। তার জন্য আমি সব রকম কোঅপারেট করব পুলিশের সাথে। ধরে নিতে পারো এটাই আমার মিশন। অর্ণা, ভেতরে। আবার তুমি এসেছো? কেন এসেছো? কি চাই তোমার? বাপি প্লিজ, কেন তুমি বারবার ওর সঙ্গে এরকম ব্যবহার করো? বন্ধু আমার, এই ক্রাইসিসের সময় আমার পাশে ছিল, ওরা আসতেই পারে। তুমি সেদিনকে বাড়িতে চলে এলে তো আঙ্কেল আন্টি আসবেন না সেটা জানতাম না। ভেবেছিলাম তুমি হয়তো একা আছো, তাই একটু খাবার নিয়ে এসেছি। আচ্ছা, আঙ্কেল আন্টি আছে কিনা জানতে না, তাই তোমরা এসেছো, তাই তো? আঙ্কেল আন্টি কিন্তু ওর বাবা মা, সেটা নিশ্চয়ই তোমরা ভুলে যাওনি। আর বাবা মা মেয়ের এরকম সময় তার পাশে থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর আমরা এই মোমেন্টে কোনো রকম বাইরের লোককে এন্টারটেইন করতে চাই না। আপনি এইভাবে আমার সাথে কথা বলছেন কেন? আমি তো আপনার সাথে কথাও বলিনি, আপনাদের বাড়িতেও আসিনি। আমার যদি কিছু বলার হয় একমাত্র অর্ণা বলবে। এত বড় কথা বুলুদা, খেয়াল করছো? করছি। কেন? আমি তো ভুল কিছু বলিনি। এই চুপ! ভাপি, তোর আয় আমার ঘরে এসে বল। না, একদম না। যতক্ষণ না জানা যাচ্ছে যে সংকল্পর খুনি কে, ততক্ষণ তুমি বাইরের কোনো লোককে ঘরে ঢোকাবে না। ইনফ্যাক্ট আমার বিশ্বাস যে পুলিশও তোমাকে একই কথা বলবে। কিন্তু সংকল্পের খুনের সাথে প্রত্যুষের কি সম্পর্ক? আরে কোথায় কার সঙ্গে কি সম্পর্ক সেটা আমরা কি করে বলবো? সে তো পুলিশ বলতে পারবে। শোনো, সম্পর্ক না থাকলেই ভালো, আর যদি সম্পর্ক থাকে তাহলে তো অবভিয়াসলি সেটা তো পুলিশই বার করবে। হ্যাঁ, পুলিশ কাজ করুক না, আমাদের তো কোনো আপত্তি নেই। পুলিশ তদন্ত করুক, সেটাই আমরা চাই। সত্যি যদি সংকল্প খুন হয়ে থাকে, ওকে কে খুন করেছে সেই খুনির পরিচয় প্রকাশ্যে আসুক, এটা আমরা চাই। এবং অবশ্যই চাই তার যেন উপযুক্ত শাস্তি হয়। হবে হবে, কোনো চিন্তা নেই, তার উপযুক্ত শাস্তি হবে। আর এক্ষেত্রে শাস্তি কি জানো তো? হয় যাবজ্জীবন, নয় ফাঁসি। কেরিয়ার শেষ, লাইফ শেষ, সব কিছু শেষ। আপনি একদম ঠিক কথাই বলেছেন। যে খুনটা করেছে তার সমাজে সম্মান নিয়ে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওই শাস্তিগুলোই তার হওয়া উচিত। আমরাও চাই যে আপনি যে শাস্তিগুলোর কথা বলছেন তার জন্য ঠিক সেই শাস্তিগুলোই হয়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।